আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো একটু যে ভিডিও করে আনছিলাম, তারপরেও ভুলবশত আমি ফোনটা সোজা রেখে ভিডিও করে নিয়ে আসছিলাম। তো যাই হোক, এটা ঈদের দিনের অ্যা ১ম বাবা ছেলের সেমাই খাওয়ার ভিডিও। এবার ঈদে আমি আসলে কিছুই করি নাই। ভাল লাগতেছিল না। জাস্ট ২ ধরনের সেমাই রান্না করছিলাম। আর অ্যা নতুন বাড়িতে ১ম ঈদ এটা আমাদের। তো এই যে এখানে যে আপু যে ডাইনিং পাঠাইছিল, টেবিলটা এখানেই বসাইছি। এখানে হবে আমার ছোট্ট একটা গেস্ট রুম, ৯ বাই ৯ ফিটের একটা গেস্ট রুম। তারপরে পুরোটাই ড্রয়িং ডাইনিং এর জন্য ২৩ বাই ১৩ ফিটের একটা ড্রয়িং ডাইনিং থাকবে। আর এই গেস্ট রুমের সামনে যে গেস্টের জন্য যে ওয়াশরুমটা, সেটাই মূলত কমপ্লিট করছি। ওটা যেহেতু ছোট, খরচটাও একটু কম হবে, এই ভেবেই আসলে ওটাই আগে করা হইছে। এখনও অনেক কাজ বাদ আছে, যদিও মানে 20% এর মতো কাজ এখনও বাদ। তো তারপরে আমার দেবর এবার ঈদে বাড়িতে আসে নাই। ও আবার আমাকে বলতেছে যে ওর বাগানের অংশটা একটু ভিডিও করে WhatsApp এ পাঠানোর জন্য। সেজন্য বাগানে গেছিলাম। এই অংশটা আমার দেবরের। মানে পুরো জায়গাটা তো আমার শ্বশুরেরই। ও ভাগে এই অংশটা পাইছে। ওরা সবাই আম বাগান করছে, আম গাছ লাগাইছে পুরোটাই। আম গাছ ভ্যারাইটি আছে আমের মধ্যে। তবে আমি দেশি বিদেশি যত ফল বাংলাদেশে এভেইলেবল সবগুলোই রাখার ট্রাই করছি। তবে আমাদের বাড়ির একটা নতুন নাম হইছে, সেটা মেইন রোডের পাশে আমবাগানওয়ালা বাড়ি। তো যাই হোক, তারপরে ওই যে সেই ছোট্ট গেস্ট যে ওয়াশরুমটা, সেটাই একটু দেখাই। ওই যে আমার মেয়ে যে বলছিল সবকিছু গোল্ডেন রাখার, তো সেটাই রাখার ট্রাই করছি আরকি। এখনও কাজ বাদ আছে, হাই কমোড বসাতে হবে। তারপরে অনেক কাজ আছে। 20% এর কাজ মতো এখনও বাদই আছে। মিরর থেকে শুরু করে সবকিছু একটু গোল্ডেন রাখারই ট্রাই করছি। আর বেসিনের নিচে জায়গাটা আমি স্টোরেজ করছি। ওখানে গোসলের যত মগ, বালতি সবকিছু হাইড করে রাখবো। যেন ওয়াশরুমে ঢুকে একটু দেখতে ভাল লাগে, পরিপাটি লাগে, এজন্যই আরকি। তো তারপরে আসছি, এটা আমাদের যে ব্যক্তিগত ওয়াশরুম সেটা। তো এটা একটু বড় হবে, ৫.৫ ফিট বাই ১১.৫ ফিটের। তো এটার ভিতরে কোনো কাজ করা হয় নাই, কারণ এটাতে তো পরবর্তীতে টাইলসই বসবে। তো আপাতত আমার অস্থায়ী রান্নাঘর। মোটামুটি অনেক কিছুই ধরছে। একটা ফ্রিজ ঢুকছে, একটা ক্যাবিনেট ঢুকছে, চুলা রাখছি, তারপরে একটা র‍্যাক রাখছি। আম অনেক কিছুই ধরছে, জায়গা যেহেতু বড়ই। তো আসলে আমি ২ টা বাথরুমেই লো কমোড, হাই কমোড ২ টাই রাখবো। কারণ সবাই তো আসলে হাই কমোড বা লো কমোড সবাই সবকিছু ইউজ করে না। এজন্যই আমি ২ টা বাথরুমেই হাই কমোড, লো কমোড ২ টারই অপশন রাখছি। ওই গেস্ট রুমে পরবর্তীতে যেহেতু লো কমোডের কালারটা ওই যে লাইট ব্লু কালার, ওটার সাথে ম্যাচিং করে অর্ডার দিয়ে আসলে আনতে হবে। তো তারপরে রুম, রান্নাঘর সবকিছু থেকে বের হয়েই আমার সিঁড়ি। সিঁড়ির নিচেই হবে মূলত আমার নামাজের ঘর আর রান্নাঘর। তো ওখানে তো কোনো কাজ-টাজ করানো হয়নি। রুম থেকে বের হলে সুন্দর একটা চাঁদ দেখা যায়। আর তারপরে আমার বেডরুম ২ টা খুব বেশি বড় রাখি নাই। কারণ বেডরুমে আমি কোনো জিনিসই রাখবো না। জাস্ট একটা বেড রাখবো, আর একটা ওয়াল পুরোটাই ক্যাবিনেট হবে। ক্যাবিনেটের জায়গা রেখেই দেওয়া হইছে। পরবর্তীতে ইন্টেরিয়র করে ডিজাইন করে নিতে হবে। আর জানালার নিচের যে জায়গাটা, সেটা আমি সোফার মতো ইউজ করব বসার জন্য ফোম দিয়ে। আর তার নিচের যে ফাঁকা জায়গাটা, সেটাও আমি স্টোরেজ হিসেবে আসলে রাখছি। তো আমরা আসলে বাড়িতে গিয়ে তো আসলে ওইভাবে স্থায়ীভাবে থাকার সেরকম প্ল্যান নাই। যার ফলে এত ফার্নিচার-টার্নিচার দরকার নেই। আর এখন যে বাড়ি-টাড়ি মানে সুন্দর বাড়িগুলোতে আসলে মানুষ ফার্নিচার কমই রাখে। তো সেজন্যই আসলে আমার ফার্নিচার রাখার অত শখ-টখ নাই। এখন দেখি কতদূর কি কমপ্লিট করতে পারি। আর রুম থেকে বের হয়ে যে বললাম না, চাঁদ দেখা যায়। তো আমি আমার হাসব্যান্ডকে বলতেছি যে, এ এই সিঁড়ির উপরে তো এখনো ছাদ হয়নি, কারণ এটা তো ডুপ্লেক্স বাড়ি। পরবর্তীতে ২ তলার ছাদের সাথে এটার কানেকশন থাকবে। তো আমি ওকে বলতেছি, এখানে বিদেশি বাড়িতে যেভাবে ওই যে টপ ফ্লোরে গ্লাস দেওয়া যায়, আকাশ দেখা যায়। তো সেই সিস্টেমে করতে হবে, যাতে ওই বাড়ি কমপ্লিট হলেও ঘরে বসেই চাঁদটা দেখা যায়। তো এখন জানি না, আমি আসলে বিদেশের অনেক বাড়িতে এভাবে দেখছি। বাংলাদেশে কেউ করছে কিনা আমি জানি না। বাংলাদেশে আদৌ করা যাবে কিনা তাও জানি না। তো ওটা আসলে আমার ভাল লাগতেছে যে রুম থেকে বের হয়ে চাঁদটা দেখতে খুব ভালো লাগবে। এজন্যই আসলে আমি বলতেছিলাম ওকে। তারপরে ছাদে গিয়ে একটু দেখে আসতেছিলাম কোনো জিনিসপত্র এলোমেলো আছে কিনা। কারণ কাজ করানো হইছে তো অনেক জিনিসপত্র এলোমেলো ছিল। আমরা ২ জন সারাদিনে গোছাইছি। ২ টা লোক নিছিলাম। ওরা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছে। ওরাও শুধু ওই বাড়ি গোছানো কাজ। কোথায় ইট, বালু, সিমেন্ট-টিমেন্ট পড়ে আছে কিনা সেগুলো গোছায়-টোছায় রেখে গেছে। তো এত গোছানোর পরেও ছাদে গিয়ে দেখি একটা বেড কভার আছে। পরে সেটা আবার এনে বাড়িতে তো তালা দিয়ে ফেলছিলাম, চলে আসবো। তালা খুলে বেড কভার ভিতরে রেখে পরে আমরা রওনা দিছিলাম। তো এই ছিল এলোমেলো একটু ভিডিও। নেক্সট টাইম যখন আমি বাড়ি যাব, ইনশাআল্লাহ একটু ভালো করে ভিডিও করে দেখানোর ট্রাই করব। আর কি বলবো, ভালো লাগলে একটা রিঅ্যাক্ট, কমেন্ট করে দিয়েন। আর এই তো, সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।